আসসালামু আলাইকুম। আমরা এখন চলে এসেছি মচকল স্টার পার্কে। এটা হচ্ছে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে আমরা সরাসরি ঢুকে গেলাম সেই পার্কের ভিতরে। পার্কের ভিতরে গিয়ে আমরা দেখি যে অসংখ্য যারা দর্শনার্থী তারা কিন্তু রয়েছে। তারা কিন্তু বিভিন্ন দিক নির্দেশনা বা বিভিন্ন জায়গায় কিন্তু ভ্রমণ করছে। আমরা সাথে সাথে ঢুকে গেলাম। আমরা ঢুকে যাওয়ার পর টিকিটটা যেহেতু আগেই নিয়ে এনেছিলাম, এই কারণে সর্বপ্রথম হলো এই যে বাম হাতে আমাদের একটি বাঘের সাথে দেখা হলো। তারপরে এই যে একটা মনোরম পরিবেশ, এত সুন্দর ভালো লাগলো। মানে বিকেল টাইমে ঘুরতে গেলে না আসলে মনটা ফ্রেশ হয়ে যায়। এখানে ছোটদের খেলনা থেকে শুরু করে সব কিছুই রয়েছে। দোলনা, খেলনা, তারপরে মনে করেন যে এই যে একটি যেমন এখানে কাঁঠাল রয়েছে, একটি সৌন্দর্যর বসে থাকা জন্য যারা সেলফি তুলে যায় বা যারা জোড়ায় ঘুরতে যান তারা কিন্তু সেলফি তুলতে পারেন। তারপরে এখানে ছোট শিশুদের যে খেলনা রয়েছে সেই খেলনাটিও কিন্তু শিশুরা মানে ভ্রমণ মানে করতে পারে। তারপরে এখানে একটি মানে যে পানি ঢালছে, পানি খেতেও পারেন। তারপরে আমরা সরাসরি এই দিকে যাই। ভিতরের দিকে যতই যাই ততই মনে হচ্ছে মনটা উদার হয়ে যায়। মনটা মনে হচ্ছে প্রকৃতির সাথে মিশিয়ে যায়। মনে হয় যে আজ চিড়িয়াখানায় চলে এসেছি। আমরা এই যে সরাসরি যেমন একটি ক্যাঙ্গারু, সেই ক্যাঙ্গারু মশা নিয়ে বসে আছে। তারপরে একতারা তো দাঁড়ায় আছে, যে কেউ যে বাজায় দিতে পারে। তারপরে একটা গেট তো রয়েছে। এই গেটে শুধু ফটো সেশন করার জন্য আপনাদের জন্য রাখা হয়েছে। তারপরে ঠিক সময় আমরা ঘুরতে এখন ঘুরতে আমরা সরাসরি একজন আজকে পেয়ে ম্যানেজারকে গেছি এই পেয়েছি। পার্কের একজন ম্যানেজারের সাথে ম্যানেজার ভাইয়ের সাথে দেখা করে দেখা পেয়ে গেছি। তো আমরা তার সাথে কথা বলবো। আহ, সে ভাই আসলে যে এই আমাদের গমস্তাপুর উপজেলাতে যে একটি শুধুমাত্র বিনোদন কেন্দ্র, যেটি হচ্ছে স্টার পার্ক, আর এটি হচ্ছে আসানপুরে অবস্থিত। তো এই পার্কের পরিস্থিতি এবং বিভিন্ন বিষয় নিয়ে তার সাথে কথা বলবো যে আসলে তারা যারা ভ্রমণ পিপাসু মানুষ তারা আসতে কেমন ভালো লাগে বা কেমন তাদের সেবা দেয়, এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনাদের পার্কে মানে যখনই আসি তো দেখতে পাই যে অসংখ্য মানে দর্শনার্থী কিন্তু তারা কিন্তু ভিড় করে। কিন্তু জি, জি। আসলে যে আপনাদের সে পরিবেশ বা আপনাদের সেবার কারণেই কিন্তু আসে কি না, হ্যাঁ, একটু যদি বলতেন আমাদের সাথে শেয়ার করতেন। না আমাদের প্রথমত আরকি গরমের সময় এখানে যারা ভ্রমণে আসে, ঘুরতে আসে, তো এখানে গাছপালা খুব কম। এই জায়গাটায় টোটালি ফাঁকা জায়গা ছিল একটা। তো পার্কটার বয়স বেশি দিন হয়নি। যার কারণে দেখা যাচ্ছে যে গাছপালা বড় হয়নি। তো সকাল টাইমটাতে আপনার অনেক রোদ থাকে। গরমের চাপে কেউ ওইভাবে থাকতে পারে না। এইজন্য আপনার আমাদের বিকাল টাইমটাতেই হচ্ছে দর্শনার্থী হয়, ভালো হয় এবং আপনার ছুটির দিনগুলোতে বেশি ভালো হয়। যেমন শুক্র, শনিবার আ ফ্যামিলি নিয়ে আসে, বাচ্চা-কাচ্চাদেরকে নিয়ে আসে। ঘোরার মতন একটি পরিবেশ, সুন্দর পরিবেশ আমরা এটা করেছি। তো আল্লাহর রহমতে ভালোই লোকজন হয়। জি, আমাদের যেহেতু গমস্তাপুর উপজেলাতে শুধুমাত্র একটি বিনোদন কেন্দ্র, আর কিন্তু নেই। মানে একটু মানুষ যদি একটু স্বস্তির জায়গা খুঁজে বা একটু মনকে মানে প্রফুল্ল করতে চায়, হ্যাঁ? কারণ যে বিভিন্ন মানুষের মন মানসিকতা বিভিন্ন রকম ভাবে থাকে। যখনই হয়তো পার্কে বা বিনোদন কেন্দ্রগুলোতে আসে তাদের মনটাও ফ্রেশ হয়। জি, এই জি। তো, তাই না? জি, জি। জি, অসংখ্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। তারপরে হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম এই শিশুদের যে একটি খেলনা রয়েছে, এটা কিন্তু হাত দিয়ে ঠেলা দিলেই কিন্তু খেলনাটা চলে। এখানে কিন্তু ফি লাগে না। হ্যাঁ, এখানেও কিন্তু শিশুরা তারা মজা পায় যে তারা উঠতে পায় এবং তারা এখানে কিন্তু বৈদ্যুতিক লাগে না, হাত দিয়ে হয়। তারপরে চলে গেলাম ওই যে একতারার কাছে। এখানে কিন্তু অনেকেই ফটো সেশন করে। তারপরে লাভ তো আছেই। লাভে পার্কে যারা আসে তারা কিন্তু একবার আসলেই কিন্তু সে ভালোবাসায় পরিণত হয়ে যায়। তারপরে এই সাইডে যখন দেখতে যাই তখন দেখতে যাই যে সবাই জোড়ায় জোড়ায় ঘুরতে আসে। আসলে কি জানেন যে পার্কে গেলেই কিন্তু জোড়া জোড়ায় গেলে খুব ভালো লাগে, আনন্দ লাগে, মজাই লাগে। তো যেহেতু আজকে আমি আমার বাচ্চাকে নিয়ে গেছিলাম, তারপরে এই সাইডে যখন ঢুকলাম প্রথমে টিয়া পাখির দেখা। তারপরে এই যে দেখতে পাচ্ছেন যে এই যে পরিবেশটা এত সুন্দর, মানে এত মনোমুগ্ধকর, মানে দেখেই মানে কল্পনা করা যাবে না। না গেলে বুঝতে পারবেন না যে এই যে আমাদের গমস্তাপুর উপজেলাতে এত সুন্দর একটি পার্ক রয়েছে। এই দুই সাইডে যেমন অনেক মানুষ রয়েছে। তারপরে ফটো সেশন করার জন্য কিন্তু বাম হাতে দেখতে পাচ্ছেন
যে তরমুজ রয়েছে, আপনি তরমুজের বসে থেকে কিন্তু আপনি সেটা ছবি তুলতে পারবেন। দেখেন অসাধারণ একটি তরমুজ রয়েছে। তারপরে এইটা হলো ময়ূর পাখি, তারপরে জেব্রা রয়েছে। তো এই যে সব মিলিয়েই পিকনিক স্পট রয়েছে। তারপরে ডান পাশে কিন্তু পুকুর রয়েছে। তারপরে পুকুরে কিন্তু অনেক যারা ওই যে স্পিড বোট রয়েছে সেখানেও করতে পারে। আর শেষ পর্যন্ত এই যে বাচ্চাদের যে দোলনা সেটি আছেই। তো আপনারা সব মিলিয়ে বলা যেতে পারে জগৎপুর জেলায় একটি বিনোদন কেন্দ্র। আর এই একটি বিনোদন কেন্দ্রের সব শিশু পার্ক আর শিশু পার্ক। তো এখানে কিন্তু বড়ো মানুষের ফটোসেশন রয়েছে এবং একটি মাত্র দোলনা রয়েছে। দোলনাতে শুধু বড়ো মানুষ যারা যায় তাদের কিছুটা থাকতে পারে। তো আপনিও যেতে পারেন, আপনার শিশুকে নিয়ে যেতে পারেন, মন মানসিকতা চেঞ্জ হবে। সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। খেলা করি এই আমাদের দেশটা স্বপ্ন করি। নিশ্চয় জানেন যে এটা হচ্ছে একদম শিশু পার্ক। আর এই শিশু পার্কে কিন্তু বড়দের কিন্তু খেলনার কিন্তু জায়গা নেই এবং শুধুমাত্র ঘোরা ছাড়া কোনো বুদ্ধি নেই। এই একটি শুধুমাত্র জায়গা এই দোলনা, এই দোলনাতেই কিন্তু যারা বাবা মা যারা ছাদে রয়েছে বড় মানুষ তারা কিন্তু এই দোলনাতে এসে তারা সেই উপভোগটা করে। আসলে একটি ভালো জায়গা এবং মনোরঞ্জন। এই জায়গাটি আসলে খুব মানে ভালো জায়গা। এটি হচ্ছে একটা দোলনা। এই দোলনাতে সকল প্রকার মানুষ কিন্তু দোলনাতে সে মজাটা নিতে পারে। তো এটা হচ্ছে শিশু পার্ক, তো এ কারণে শিশুদের ছাড়া অন্য মানে বড় মানুষদের কোনো খেলার কোনো জায়গা নেই। শুধুমাত্র এই দোলনাটি রয়েছে। এই দোলনাটি কিন্তু বড় মানুষ যারা খেলতে পারে। সকলকে ধন্যবাদ।